আমার পাশের বাড়িতে নিম গাছ কেটে ফেলেছিল। আমি দেখতে পেয়ে গিয়ে সেখান থেকে প্রায় 1 ঝুড়ি নিম পাতা শুকানোর পরে হাফ ঝুড়ি হয়ে গেছে। বেশ কিছুদিন লেগেছে আমাকে শুকোতে। তারপরে একটু একটু করে আমি এই মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করেছি। একবারে তো হবে না, অল্প অল্প করে। এই যেইটুকু গুঁড়ো করেছি এইটুকু গুঁড়ো আমি মাটি মিশিয়েছি একটা গামলার মধ্যে বিভিন্ন সার টার দিয়ে, তার মধ্যে এটা মেশাবো। অবশ্যই আম গাছে দেবেন না, নিম পাতার গুঁড়ো কিন্তু আম গাছের জন্য ঠিক নয়। এই দুই মাটির সাথে মেশাচ্ছি এবং কী কী মিশিয়েছি সেটা আমি পরে দেখাবো। এটা আমি মেশালাম, শুধু আপনাদের দেখাতে চাইছি যে আজকে আমি নিম পাতা কতটা সংগ্রহ করেছি গুঁড়ো। আবার এরকম মিক্সার গ্রাইন্ডারে এইভাবে গুঁড়ো করে করে আমার বেশ খানিকটা হয়েছে। এয়ারটাইট কৌটোতে আমি রেখে দেবো এবং যখনই আমি সার তৈরি করব, যা যা আমি দিই সেটা তো দেবই, তার সাথে এরকম 1-2 চামচ করে দেবো। আর তাছাড়া টবের মধ্যেও আপনি 1 চামচ 1.5 চামচ করে টবের মধ্যে দিতে পারেন। ওদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে। একদম জৈব সার, মানে জৈব কীটনাশক হচ্ছে এটা। সারের কাজও করে মাটির সাথে মিশে গিয়ে। কতবার করে করতে হয়েছে দেখুন। এই করতে গিয়ে আমার মুখটা তিতো হয়ে গেছে। এই ঢেলে ঢেলে দেখুন আমার 1 বাটি হয়ে গেছে। 1 ঝুড়ির থেকে 1 বাটি হয়েছে। এবার আমি এয়ারটাইট কৌটোয় রেখে দেবো।